আমার ফ্যামিলি থেকে কি সবাই দার্শনিক হইছে? কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, হলিউডে অভিনয় করে? আমার চৈদ্য পুরুষে কেউ বলিউডে অভিনয় করেছে? এক লাইন কবিতা লিখেছে কেউ? হ্যাঁ? আমার পরিবারে তো সব চোর, চোরটা, অশিক্ষিত মূর্খ, গরিব, খ্রিস্টান। হ্যাঁ, আমার বাপ-দাদারা চোর ছিল। আমার বাপ চোর ছিল। আমার চাচারা চোর ছিল। পাশের বাড়ির মানুষের আম গাছের আম চুরি করত। হিন্দুদের পুকুরের মাছ ধইরা খাইত। এটি চুরি না? আমার তো জীবনেও আমি কোনোদিন চুরি করি নাই, মিছা কথা কই নাই। কারো সম্পদ আত্মসাৎ করি নাই। অন্যের বান্ধবী ভাগাইয়া নেই নাই। অন্যের বান্ধবী, অন্যের বউ আমারে ভাগাইতে চাইছে। আমি যাই নাই। বুঝছস? হ ছোটবেলা থেকে আমারে শুধু ভালোবাসত। পাশের বাড়ির ভাবিরা, খালাতো বোন, মামতো বোন, তালতো বোন, চাচতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, যত রকমের বোন, আপন বোন ভালোবাসত, সেটা হলো আদর করত। ২ বোন ছিল, বড় বোন, একদম বড় বোনকে আমি দেখিনি, মনোয়ারা আমার জন্মের আগেই মারা গেছেন তিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যদিও আমি এসব বিশ্বাস করি না। বুঝছো? এই স্বর্গ নরক এগুলো কোনো মৃত্যুর পর কোনো কিছু নাই। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষে তা সুরাসুর। এটার অর্থ বুঝাস মূর্খরা? বলছে মৃত্যুর পর কোনো স্বর্গ নরক নেই। স্বর্গ এবং নরক এই পৃথিবীতেই। তোমার বউ যদি তোমাকে আদর করে, ভালোবাসে, সম্মান করে, স্ট্রেস না দেয়, বকাবকি গালাগালি না করে, না মারে, খালি শুধু টাকা দাও, টাকা দাও, এই করো, সেই করো, শ্বশুরবাড়িতে এটা দাও, ওটা দাও, তাহলে বলবে তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এই যে আমাকে আমার বউ, বড় বউ আমাকে মারতে, মারতে, বকাবকি করতে, করতে, মারতে, মারতে, গালি দিতে, দিতে আমি অতিষ্ঠ হইয়া এই ১০,০০০ কিলোমিটার দূরে চলে আইছি ভাই, ৩৫ বছর আগে। এখন নিরাপদে ঘুমাইতে পারি। তখন থাকলে ঘুমাইতে পারতাম না। এক বিছনায় ঘুমাইলে কত ঝামেলা, বুঝো না? শীতের দিনে এই জড়াজড়ি করে ঘুমাইলে হঠাৎ করে বউ যদি পাত দেয়, পাদের গন্ধে এক বিছানায় ঘুমানো যায় কও? ল্যাপের নিচে মুখ রাখা যায়? নিজের পাদের গন্ধ নিজে সহ্য করতে পারে। আরেকজনের পাদের গন্ধ ও ভাই